স্মৃতিতে সিঁদুরে সব কিছু বদলে গেল। চালাইনি বলে মধুরিমার অবস্থা খুব শোচনীয়। অনেক অনেক তপস্যা করেছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি একদম স্নান টান করে রেডি হয়ে গেছি। উঠেছি প্রায় অনেকটাই সকালে, ঘরে অনেক বাসি কাজ ছিল, সেগুলো আর ক্যামেরা বন্দি করিনি। আজকে খুশির মাত্রাটা একটু বেশি। আর এই যে কানের দুলটা দেখতে পাচ্ছ, অনেক দিনকার শখ ছিল এরকম একটা কানের দুল পরবো। এরকম নিয়েছি 2 জোড়া, মোট 4টে। দেখো বন্ধুরা, আমার একটা কানে 2টো ইয়ার পিয়ার্সিং করা আছে, মানে মোট 4টে। তাই আমি সেমই দেখতে আপার পিয়ার্সিং এর জন্য আর একটা দুল কিনেছি। একই দেখতে, একটু ছোট, বাট দুটো একসাথে পরলে অসাধারণ লাগে দেখতে। প্রথমে সবাইকে জানাই রাধে রাধে। গুড মর্নিং গাইস, এখন বাজে ঠিক 9:10। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে তো স্পেশাল ডে, আজকেই মেন দোল। তাই সকলকে জানাচ্ছি আমাদের তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো আর খুব সেফ ভাবে দোল খেলো। এই দিনটা কিন্তু ইসকন মন্দিরে প্রচন্ড 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 ভালোভাবে সেলিব্রেট করা হয়। আমার বাড়িতেও গপু আছে, তো আমিও যতটা পারবো এনজয় করবো এই দিনটাকে, আরো আরো মেমোরেবল, আরো পজিটিভ করে তুলবো। আর প্রত্যেকটা দিনকে তোমরা না প্রচন্ড প্রচন্ড ভালোভাবে কাটানোর চেষ্টা করবে, কারণ যে দিন চলে যায় সেই দিন তার ফিরে আসে না। যে দিনগুলো অকেশন, সেইগুলোতে কিছু না কিছু করবে। হয় সকালে ওঠো, মানে যেগুলো করো না সেই দিন থেকে একটু চেষ্টা করবে আর একটু নিজেকে পজিটিভ হওয়ার। প্রত্যেকটা শুভ দিনে না কিছু গোল রাখা উচিত। নিজের মধ্যে যে নেগেটিভ জিনিসগুলো আছে সেগুলোকে একটু একটু করে সরালে দেখবে একদিন প্রায় সরে যায়। নিজের উপর কাজ করো, নিজেকে ইমপ্রুভ করো, নিজেকে ভালো বানাও, যতটা পারো ভালো বানাও। তো আজকে মামার বাড়িতেও ইনভাইট আছে, আর প্লাস তার সঙ্গে থাম্বনেল থেকে বুঝতেই পেয়ে গেছো, হ্যাঁ, তার সঙ্গে আজকে আমার মিনি কিচেন, যেটা হলো আমার ভেজ ভেজ পুরো ভেজ, পেঁয়াজ রসুনটা অ্যালাউ করি। তা আজকে আমি ভালো দিনে, মানে একটুখানি কি বলে উদ্বোধন, না যাই হোক, মানে ভালো দিনে খুন্তি, আরে ভাই কি বলে, আজকের দিনটা আমি নতুন কিচেনটা উদ্বোধন করব। তো এই দিনটা প্রচন্ড ভালো, আর যেটার জন্য আমি কবে থেকে আশা করেছিলাম। কারণ আমি এবার যা বানাবো, যেটুকুনি বানাবো, আমি আমার গপুকে দিতে পারবো। সেটার জন্য আমি প্রচন্ড হ্যাপিতে আছি। সুজি হালুয়া করব, আর প্রথম আমি ইন্ডাকশন ওভেনে করছি, তাই বেশি কিছু ভাবনা চিন্তা করিনি। আর তার সঙ্গে প্লাস মামির বাড়িতে যেতে হবে, কারণ এই দিনটা দোলযাত্রার দিন, একটা শুভ দিন। তো সেখানে পুজো হয়, সত্যনারায়ণ পুজো হয়, তো ওখানেও যাব। আগে আমি পুজোর সব কাজ রিচুয়াল সব সেরে নিই, আমি আমার মতন পুজো দিই। তো চলো আমার সাথে সঙ্গে থাকো, আর সবাই খুব ভালো থেকো, খুব খুশিতে আর খুব ভালো থেকো। রাধে রাধে, হরি বল। আমি এসব করছি আর ইনিকে দেখুন, ইনি একদম নাক ঢেকে ঘুমাচ্ছে। যেহেতু দেরিতে উঠেছে, বিছানাটা ঠিক করতে দেখুন। প্রথমে তো আপনি বুঝবেন না, 10 লাইনের মতো লাগিয়ে দিচ্ছে। কি মিথ্যা কথা, আজকে পুজোর দিন কিরকম রাখছে সব। হ্যাঁ, ভাজ করো, এটা জীবনে করেনি, প্রথম করছে। এই মা, কি ভাজ করে দিই না মাঝে মাঝে? মাঝে মাঝে যখন আমি থাকিনি একবার আমার করে দিয়েছো ঘরদোর গুছিয়ে। আর কোন দিন ভাজ করেছো সোনা? বলো বলো দেখি। তো না, পুজোর মাঝখানে একটু এন্টারটেনমেন্ট হচ্ছে, বলো দেখি। আচ্ছা, আপনি মুদিখানা দোকানটা দেখবেন, সুন্দর গুছিয়ে রাখবে। ড্রেসটা খুব দারুণ হয়েছে, এরকমই ড্রেস পরাবো না গপু। দেখুন ওদিকে রাখো না, কিভাবে গোটলা মেরে মেরে রাখছে দেখুন। আজ করেছেন দেখুন, পুরো একদম গোটলা মেরে। মুখটা দেখলেই বুঝতে পারছেন জোর চোর। করতে পারো না, আমি করতাম কেন? তাহলে 2 মিনিট আমার জিনিসগুলো ভাঁজ করেছি, তোমরা বলছো কি এমন করেছো, তাহলে আমি এই 5 মিনিট ধরে যে কাজটা করলাম না করতে পারতাম? এটা 5 মিনিট করে, 5 মিনিট তো হয়েছে। তুমি যেরকম রোববার সেরকমই তো তোমার বউ হবে। অ্যাপ্রিসিয়েটই করতে হয় না, অ্যাপ্রিসিয়েট করতে পারি না। আমাদের এই প্রতিদিনকার নাটক দেখতে দেখতে ও অভ্যস্ত হয়ে গেছে, আর ও রেডি হয়ে গেছে। এই যে আমার বেস্ট ফ্রেন্ড, আমার সবকিছু, ও কিন্তু খুব এনজয়ের সাথে আমাদের নাটকগুলো দেখেও আর মজাও নেয়। হ্যাপি হোলি। এটা আমাকে গিফট দিল, এখন আমি এখানেই রেখে দিই।
না রে নু पिया को मना मानत नहीं रे पिया को मना मानत नहीं रे पिया को मना मानत অনেক অনেক তপস্যা করেছি যে আমি কি গোপুকে কিছু দিতে পারি না, গোপুকে কিছু দিতে পারি না, যা মন চাইবে আমি গোপুর জন্য বানাতে পারবো। আজকে শুভ দিনে আমার এই ছোট্ট ভেজ মিনি কিচেনটা উদ্বোধন হচ্ছে। তো চলো, পুজো না দিয়ে কি হয়, তো চলো আমি আমার মতন পুজো করি, এটাই আমার ভালো লাগে। মামার বাড়িতে যেতে হবে বলে আমি অনেকটা তাড়াহুড়ো করছি। আমি জানি না সুজিটা কমপ্লিট করতে পারবো কিনা, আমি ভাবছি এসে করবো, কিন্তু ও বলছে এখনই করে নিতে। আমার শাড়ি পরা আছে গো, একটু দেরি হলে হোক, এখান দিয়ে কাজটা মিটিয়ে যাও। তো গাইস প্রথম করছি, দিতে বেশি সুজিটা দিচ্ছি, মোটামুটি ভাবে করছি, এর থেকে পরে আরো ভালোভাবে ভোগ করবো। না সুজিটা বিশাল আনন্দে আছি, মানে এটা আমার কতদিনকার যে শখ, মানে আপনারা জানেন না। জল দিয়ে করছি কারণ আমার বরের পেটে প্রবলেম, তো সুজিটা তো আমরাই খাবো ভোগ দিয়ে। সুজির ভোগ রেডি। আমার আনন্দটা যে কতটা খানি আপনারা কেউ ভাবতেও পারছেন না, কেউ কেউ হয়তো রিলেট করতে পারছেন, মানে প্রচন্ড আনন্দ হচ্ছে। প্রথম রান্নাঘরে করতে করতে রেডি হয়ে গেছি। আর কেমন লাগছে বলবে। আর এই সোনার দুলটা ওর বাপকে ছুঁয়ে আমি প্রণাম নিয়ে আশীর্বাদ নিয়ে পড়লাম। আর এই দুলটা দুটো কিনেছি, আর এটা এত ভেলা কি হয়েছে, এত ভালো লেগেছে যে আমি পরে নিয়েছি। এরকম রং অন্য কেউ মাখাইনি, নিজের মেখে মেখেই সেজেছি। এরপরে গিয়ে কি হবো জানি না। তো চলো, অনেক দেরি হয়ে গেছে, 12টা বাজছে, চলো তাড়াতাড়ি। আমি মা বাড়িতে চলে এসেছি। আমার বাড়িতে যে পুজো হয়, পুজোটা হয়ে গেছে, কারণ অনেকটা লেট করে আর অনেকেই চলে গেছে। কি করবো, ঘরের এত কাজকর্ম থাকে, সেগুলো তো সেরে আসতে হবে। আর আগের মতনে ঘুম থেকে উঠে সেজে গুজে চলে আসা। তো যাই হোক, সবাইকে তোমাদেরকে দেখাচ্ছি কি করছে না করছে। তো চলো। এই যে গরম গরম লুচি ভাজলাম খাবে বলে। আমি লুচি ভাজলাম, ঠিক আছে। দেখেছি লুচিগুলো কি লুচি না, কে মেখেছে এটাকে? লুচি না, ছোলে ভাটুরে। কে মেখেছে? এজেন্ট প্লিজ। এই যে মায়ের হাত আর পিঙ্কির হাত। সুজি করেছে পায়েল বিশ্বাস। আচ্ছা, এই যে প্রসাদ খাচ্ছে। কি খাচ্ছ প্রসাদে? লুচি সুজি। সুজি নিয়ে, ও সিন নিয়ে নিয়ে। হ্যাপি হোলি। এই যে মা এইসব দৃশ্য দেখতে পাচ্ছে না, এই যে হাত বাটি খুন্তি নিয়ে সব চলে এসছে। পাড়ার জামাই আর ঝগড়া করছে শোনায়। বাবাইদা, 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 এটা কিন্তু ঠিক হলো। শীতিতে সিঁদুরে সব কিছু বদলে গেল। কিছু বলতে গেলে আমাদের সবার ফটো তো হলো, তো হলো ফটো তুলবো তো।
তুমি কেন বললে? পিবি না, এই পিবি না, পাড়ার জামাই। বাপরে, এই তো ব্যাস, এই আর এই যে ফটোগ্রাফার আমাদের। বাপরে, কত জড়িয়ে ধরে ফটো তুলবি রে তোরা। কেন? একটু রং নিয়ে আমার গালে লাগাচ্ছি এরকম একটা, ওইটাই তো হলো তো, কতবার রং লাগাবে তোকে? এমনি হাত রং নিয়ে না তোর হাতটা ওর রং লাগানো হচ্ছেই না। এই দেখুন মাগো, এরা যে কি রং লাগাবে বুঝতে পারছি না। আর সেকেন্ড ব্যাচ যাচ্ছে ছানা, ছা আর মা। খানা ছাড় মা, কতগুলো কি ভুল। রেডি? এই যে ফটো, এখন ভিডিওগ্রাফার চেঞ্জ হয়ে গেছে, যে ফটোগ্রাফারে পরিণত হয়েছে। আর শোনো মা, তুমি চলে এসো তাড়াতাড়ি, আমার বরটা নেই। ওর বরকে জড়িয়ে ধরে বলছি, এর ওর বরকে জড়িয়ে ধরে ছবি তুলবো। যা তোর আমি বলেছি তোর বরকে জড়িয়ে ধরে ফটো তুলবো নাকি? না, আমার এবারে আলাদাই ডিমান্ড। আমাদের তিনজন এবারে ডিমান্ড হলো সেলফি তুলবি কি? নট ফ্যামিলি প্যাক, নট জিরো প্যাক, 6 প্যাক বর হওয়া দরকার। আমাদের বাড়িতে যে জামাই আসছে সেই হয় 6 প্যাক ফ্যামিলি প্যাক, নয় জিরো প্যাক। এবার আমি 6 প্যাকে এসেছি। পুজোর প্রসাদ সিন্নিটা আমি পরে খাবো। এখন খাচ্ছি এই ছোলা ভাটুরে আর লুচি। এটা লুচি তো নয়, এটা ভাটুরা। দেখা হচ্ছে, টেরা হচ্ছে, হচ্ছে না। এই তো, এই যে, ও মাই গড। আমি বাড়িতে চলে এসেছি, তারপর আমি আমার ঠাকুমার চটিতে আবির দিলাম, যেটা যুগ যুগ ধরে চলে আসছে। বাবা ঠাকুমার এই শেষ সম্বলটুকু খুব যত্ন করে আলমারিতে তুলে রাখতো, আর দোলের দিনই আশীর্বাদ নেওয়ার জন্য বার করা হতো। তো গাইস, আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। অক্লান্ত আমরা টায়ার্ড, তবু আমাদের একবার হুজুকে উঠেছে যে সিনেমা দেখতে যাব। আর মানে আর কেউ বসে থাকে, আমরা বললেই ঘুমিয়ে যাবো এমন দশা। হ্যাঁ সত্যি এরকম দশাটাই হচ্ছিল সিরিয়াসলি, কিন্তু এত এনার্জি পেয়ে গেছি আমরা যে যাই হোক আমরা সিনেমা দেখতে মানে একসাথে থাকলে কিন্তু এনার্জিটা পাওয়া যায়, এমনি সময় কিন্তু হয় না। আমাকে শুধু একটু চলতে তো আগুন দিয়ে দিতে হয়। আমি কুকুরকে মারলাম, রাস্তা কুকুরগুলো দুপুরবেলায় কিছু কাজ নেই চেঁচাচ্ছে। তো আমরা কি সিনেমা দেখতে রে? যোদ্ধা সিদ্ধার্থ মালহোত্রাকে আমার খুবই ভালো লাগে, আমার বরকেও ভালো লাগে। সিদ্ধার্থ মালহোত্রা সোনাবর, ইয়েস সিদ্ধার্থ মালহোত্রা ভার্সেস সোনাবর। ইয়েস। তো চলো গাইস, আমরা এখন যাচ্ছি। আর তোমাদের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আর আমরা 3টেতে এসে পৌঁছেছি। এই দেখুন গাইস, আমাদের ছ্যাবলামো শুরু। চল তাড়াতাড়ি জলটা খা। দেখুন দুজনকে দারুণ মানাচ্ছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি জল খেতে। প্রচন্ড জল তেষ্টা পেয়েছে। গাইস গরমে মরে যাচ্ছে, ঠান্ডা হবে এসির নিচে। এসি চালাইনি বলে মধুরিমার অবস্থা খুব শোচনীয়। দেখতো আস্তে আস্তে হচ্ছে, আস্তে। হ্যাঁ ওই যে উপরেই আছে এসি, আস্তে আস্তে হচ্ছে। ঠান্ডা যা হবে এখানেই হবে, ওইদিকে তো হবেই না। 260 টাকা টিকিট দিয়ে বরফ বানিয়ে দেবো। তো কেমন লাগবে? অনেকদিন পড়েছে, অনেকদিন পর। আমি ভুল করে মাঝখানে কাবাব হয়ে গেছে, আমি ওই সাইডে চলে যাবো। তুই কোণে চলে যা মধু, যা। কোনে যাবো? হ্যাঁ চলে যা, তুই কোণেরই মানুষ। যদি কেউ আসে, যে আসবে তোমার কেউ আসবে না, একজন কেউ আসবে, তার মনে বিশাল দুঃখ ব্যথা, তবেই সে আসবে। नेता के संवाद पर खड़े होकर ব্যাপক লেগেছে, আমরা একটু পপকর্ন কিনতে নাকি পপকর্ন কিনতে টাকা দেওয়া আছে, পপকর্ন আনতে গেছে। ফ্রিতে বলিস না বাবা। হ্যাঁ সিদ্ধার্থ মনে করছে ফ্যামিলি প্যাক নিয়ে। যা যা তাতে যা, স্টাইলটা কম মার, যা। এ মোবাইলটা দে রে, মোবাইলটা দে, মোবাইলটা দে। অসংখ্য ধন্যবাদ এই ট্রিটটা দেওয়ার জন্য। দাদা এখন একামো করে না খাবো না করে দেওয়ার জন্য ও একদম উৎসাহিত হয়ে আছে, কিন্তু একটু পাবে না। তো পপকর্ন আমি সব থেকে দেবো, কিন্তু কোল্ড ড্রিঙ্কস আমি কাউকে দেবো, যদি কোথাও একটু দিতে পারি আর কাউকে দেবো।
তো টাইমিং তো বন্ধুগণ, প্রচন্ড কালো ঘন মেঘ করে এসছে। আমাদের ভাগ্যে সবসময় এরকম হয় না, কি বল? একদম। মানে আমরা যখনই বেরোবো বৃষ্টি ঝড়কে নিয়েই সঙ্গে করে বেরোবো, শান্তি নেই আমাদের জীবনে। তো যাই হোক, এই অশান্তি নিয়ে ব্লগটা শেষ করছি, কিন্তু আপনারা শান্তিভাবে একটা করে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো গাইস, ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালো থাকো, টাটা, বাই বাই। Guys, আমি তো ব্লগ শেষ করে দিয়েছিলাম, বাট আজকে বাইরে ডিনার স্পেশালে হচ্ছে ডাল পুরি। এই ডাল পুরি আর আলুর তরকারি হচ্ছে, চটপটি আলুর তরকারি হচ্ছে। দোকানের মতো কিন্তু আরেকটু ভালো। এই যে এরা দুজনে মিলে এসব করছে, তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এগুলো খাওয়ার মজাই আলাদা। তার মধ্যে আরো একটা জিনিস আছে, সেটা ছানার পোলাও। এই যে এই ফাইনালি ব্লগটা শেষ করছি। একটু পরে আমার বর আসবে, তো আমি তার সাথে চলে যাবো। আর আজকে একটুখানি রং টং মেখেছি, রোদের মধ্যে গেছি বলে আবার ট্যানটা একটু বেড়ে গেছে। তো যাই হোক গাইস, বাই বাই, টাটা, হ্যাপি হোলি।